স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি ধারকের সমবায় মানে কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। তো প্রথমে ধারকগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সেক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কিরকম হয় সেটা গণনা করব। তারপরে ধারকগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করার পর তুল্য ধারকত্বের মান ক্যালকুলেট করব। ঠিক যেরকম তোমরা রোধের সমবায়ের ক্ষেত্রে পড়েছিলে, রোধের শ্রেণী সমবায় বা রোধের যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্যালকুলেট করেছিলে, ঠিক সেই রকমই ব্যাপারটা। আর তারপরে এই সংক্রান্ত কিছু ছোট ছোট নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে লেটস লার্ন ইট। প্রথমে পড়ব যে শ্রেণী সমবায়, ধারকের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ে ধরো আমি কতগুলি ধারক, তিনটে ধরো টোটাল আমি ধারক ধরে নিলাম। এই যে এটা একটা ধারক, এটা একটা, যার প্রত্যেকটা প্লেটের ধরো নাম দিলাম। একটা এটা এ বি সি ডি ই এফ, এই হচ্ছে প্লেটের নাম। তো শ্রেণী সমবায়ে যেটা করা হয় কি, এই যে প্রথম ধারকের দ্বিতীয় প্লেটের সাথে দ্বিতীয় ধারকের প্রথম প্লেট কানেক্ট করা হবে। এই দ্বিতীয় প্লেট আর এর প্রথম প্লেট কানেক্ট করলাম। এরপরে কি করব, দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্লেটের সাথে তৃতীয় ধারকের প্রথম প্লেট কানেক্ট করব। এই কানেক্ট করলাম, ওকে। এবার কি করব, এই সমগ্র যে সমবায়টিকে কানেক্ট করব একটি ভি বিভবের একটি ব্যাটারির সাথে কানেক্ট করলাম। এই ব্যাটারি পজিটিভ মেরু, এই নেগেটিভ মেরু, আর তাহলে হচ্ছে কি বিভব ভি। এবার ধরে নিলাম প্রথম ধারকের যে ক্যাপাসিট্যান্স ধারকত্ব সেটা C1। প্রথম ধারকের ধারকত্ব C1, এটা হচ্ছে C1। তারপর একটা ধরো দ্বিতীয় ধারকের ধারকত্ব C2, আর এটা ধরলাম C3। তৃতীয় ধারকের ধারকত্ব C3, ওকে। এবার দেখো তো এখানে ব্যাটারি পজিটিভ মেরু এই দিকে কানেক্টেড, তাহলে এ প্লেটে কোন ধরনের আধান সঞ্চিত হবে? অবশ্যই পজিটিভ আধান, কারণ কি এখানে কি আছে, ধনাত্মক মেরু। এই ধনাত্মক মেরুর আকর্ষণের ইলেকট্রনগুলো চলে আসবে কোন দিকে? সব এই দিকে। তাহলে এখানে কোন আধান সঞ্চিত হবে? এ প্লেটে পজিটিভ আধান সঞ্চিত হবে। ধরলাম এ প্লেটে প্লাস কিউ পরিমাণে পজিটিভ আধান সঞ্চিত হয়েছে। তাহলে এখানে যদি পজিটিভ আধান সঞ্চিত হয় প্লাস কিউ পরিমাণে, তাহলে এখানে কোন আধান আবিষ্ট হবে? অবশ্যই কি হবে, আমরা কি জানি যে ধারকের একটি প্লেটে পজিটিভ আধান আর তার সামনের প্লেটে কি হয়, নেগেটিভ আধান আবিষ্ট হয়। তাহলে এখানে কি হবে, নেগেটিভ আধান আবিষ্ট হলো বি প্লেটে। এবার দেখো তো বি আর সি, এটা তো দুটি প্লেট, তাই না? তাহলে এরকম অবস্থায় আছে, মুখোমুখি আছে। তাহলে এখানে যদি মাইনাস কিউ আধান হয় সঞ্চিত আছে, তাহলে এর সামনের প্লেটে কোন আধান আবিষ্ট হবে? পজিটিভ আধান। তাহলে সি প্লেট পাবে প্লাস কিউ আধান। তাহলে এখানে পজিটিভ প্লাস কিউ, তাহলে এর সামনের প্লেটে কি হবে? মাইনাস কিউ আধান। একই রকম ভাবে এখানে মাইনাস কিউ হলে এখানে কি হবে? এখানে প্লাস কিউ আধান। এখানে প্লাস কিউ হলে মাইনাস কিউ আধান। এইভাবে আধান সঞ্চিত হবে। শ্রেণী সমবায়ে যখন আমি ধারকগুলিকে কানেক্ট করছি, তাহলে আমি কি দেখছি, দেখো প্রত্যেকটা প্লেটে আধানের মান কি সমান সমান মানের আধান সঞ্চিত হচ্ছে। এবার যদি বলা হয় কি ধারকের আধান কত, তাহলে কি আমরা শূন্য বলবো? না, আমরা ধারকের আধান শূন্য বলি না। ধারকের দুটি প্লেটের মধ্যে যে কোনো একটি প্লেটে আধানের যে মান সেটাকেই আমরা কি বলি, ধারকের আধানের মান, আধান, সেটাকে আমরা বলি ধারকের আধান। তাহলে এখানে ধারকের আধান কত? কিউ, ওকে। তাহলে ধারকের প্রত্যেকটি প্লেটে আধান আছে কিউ, একটাতে প্লাস কিউ একটা মাইনাস কিউ, কিন্তু ধারকের আধান বললে শুধু মানটাই আমরা বলি। তাহলে ধারকে প্রত্যেকটি ধারকে আধান কত? কিউ পরিমাণ, ওকে। এবার দেখো তো আমি কি পাচ্ছি, শ্রেণী সমবায়ে আধানের মান সমান পাচ্ছি, কিন্তু দেখো তো বিভবের মান কি সমান পাবো? পাবো না, কারণ কি এখানে প্রত্যেকের ধারকত্ব কি আলাদা।
যেহেতু ধারকত্ব আলাদা তাহলে কি হবে, এদের এই প্লেট দুটির মধ্যে, এই প্লেটগুলির মধ্যে বিভব প্রভেদ কি হবে, আলাদা হবে। তাহলে প্রথম পাতে প্রথম ধারকে দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ কত হবে, বিভব প্রভেদ যদি V1 হয় তাহলে V1 কত হবে, Q/C1 হবে। ওকে, কারণ কি দেখো ক্যাপাসিট্যান্স প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা, তাই প্রত্যেকটার ক্ষেত্রে বিভব প্রভেদ আলাদা হবে। তাহলে এটা হলো V1। দ্বিতীয় ধারকের দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ V2 ধরলাম, তাহলে কি হবে Q/C2। তৃতীয় ধারকের জন্য কি হবে, V3 হবে Q/C3। ওকে, তাহলে এবার দেখো আমি কি দেখতে পাচ্ছি, এই যে ব্যাটারির যে বিভব, এই দুই প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ, সেইটাই প্রত্যেকটা প্লেট, এই প্রত্যেকটা ধারকের মধ্যে কি হয়ে যাচ্ছে, এই বিভবটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, V লিখতে পারি V1 + V2 + V3। তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো একেবারে আমি কমন নিলাম, দেখো প্রত্যেকটা থেকে Q কমন নিলাম, তাহলে Q কমন নিলে আমি কি পাবো, 1/C1 + 1/C2 + 1/C3। এই পেলাম জিনিসটা। ক্লিয়ার এই পর্যন্ত? এবার যদি এই তিনটি ধারকের পরিবর্তে এমন একটি ধারক ইউজ করি যাতে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে এই যে ধারকটার কথা বলছি তার দুটি প্লেটের মধ্যে বিভব প্রভেদ দাঁড়াবে এই V। তাহলে মানে ব্যাপারটা কি রকম, বাড়িতে কোনো একটা ধরো কাজ যেটা তোমরা 3 ভাই বোনে মিলে করছো, সেটা মা একাই করার ক্ষমতা রাখছে, মানে সেই রকমই একটা রোল প্লে করছে, যেটি আমি বলছি তুল্য যে ধারক। তাহলে কি বলছি, এই তিনটি ধারকের পরিবর্তে এমন একটি আমি ধারক ইউজ করব যেটা কি করবে, যেটাতে আমি যদি কিউ পরিমাণ, এই যে কিউ পরিমাণ আধান দিই, তাহলে তার দুটি প্লেটের মধ্যে বিভব প্রভেদ হবে V। তাহলে সেই যে ধারকের কথা বলছি সেইটাকে বলা হবে তুল্য ধারক। এই যে সমগ্র সমবায়ের তুল্য ধারক বলা হবে সেই ধারকটাকে। তাহলে কি বললাম, এই তিনটের পরিবর্তে একটি ধারক ইউজ করব। তাহলে তিনটের পরিবর্তে একটি ধারক ইউজ করছি, যার কি হবে, যাতে আমি কিউ পরিমাণ যদি চার্জ দিই তাহলে তার দুই প্লেটের মধ্যে বিভব প্রভেদ হবে V। আর ধরো এটার যে ধারকত্ব সেটা ধরলাম C। এটাকে এই যে C বলছি, এটাকেই বলা হবে তুল্য ধারকত্ব। তাহলে এই গেল, এবার সার্কিটটা দাঁড়ালো এই। ওকে, তাহলে এই তিনটে ধারকের পরিবর্তে আমি একটা সিঙ্গেল ধারক ইউজ করছি। এই যে সিঙ্গেল যে ধারকটা ইউজ করছি সেটাকেই বলা হবে কি, তুল্য ধারক। এই ধারকটাকেই বলা হবে এই সমবায়টির তুল্য ধারক। আর এই যে C বলছি, এই যে ধারকের যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বলছি সেটাকে বলা হচ্ছে কি, তুল্য ধারকত্ব। এবার এই তুল্য ধারকত্বের মান কত হবে সেটা দেখব। এবার দেখো তো আমি কি লিখতে পারি, এখান থেকে V = কত লিখতে পারি, Q/C লিখতে পারি, V = Q/C লিখতে পারি। এবার দেখো এখানে যে V, এই V আর এই V, এই যে V, এই V মানে একই বিভব প্রভেদ তৈরি করছে, তাহলে এই V আর এই V একই, মানে মান সমান। তাহলে আমি এবার কি করতে পারি, এই Q/C = এটা লিখতে পারি। তাহলে এবার আমি এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার আমি কি করছি, 1 আর 2 এই দুটো তুলনা করে কি পাবো, 1 ও 2 থেকে কি পাচ্ছি, Q/C = পাচ্ছি কি, Q কমন আছে, Q 1/C1 1/C1 + 1/C2 + 1/C3। দেখো তো এদিকে Q কাটছে, তাহলে পেয়ে যাচ্ছি কত, 1/C = 1/C1
1/C2 প্লাস 1/C3। ঠিক কিরকম, কার মতো দেখতে বলো তো সূত্রটা? রোধে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র পেয়েছিলাম না এরকম, 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি সূত্র পেয়ে যাচ্ছি কি, 1/C = 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এটা হলো। এবার যদি এখানে তো তিনটে ধারক বলেছি, আমি যদি তিনটের পরিবর্তে দুটি ধারকের কথা বলি তাহলে সূত্রটা কিরকম দাঁড়াবে? দুটি ধারকের কথা যদি বলি তাহলে কি হবে সূত্রটা? 1/C = 1/C1 প্লাস 1/C2। তাহলে কি পাচ্ছি? C1 প্লাস C2 এই পেলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে কি 1/C। তাহলে এখানে দেখো এখানে C কত পেয়ে যাচ্ছি? C পেয়ে যাচ্ছি C1 C2 বাই C1 প্লাস C2। এই সূত্রটাও তোমরা মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে, তাহলে ক্যালকুলেশনটা যখন দুটি ধারকের কথা বলবে ক্যালকুলেশনটা তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তাহলে দুটি ধারকের ক্ষেত্রে ধারকত্ব পেয়ে যাচ্ছি কত? C = C1 C2 বাই C1 প্লাস C2। ওকে, এবার তাহলে চলো ধারকের সমান্তরাল সমবায় সেটা পড়ি। সমান্তরাল সমবায় মানে কি? প্যারালাল কম্বিনেশন। ধরো তিনটে আমি এই ধারক নিলাম, এবার এই কানেকশনটা কিরকম হবে? এই যে ধারকগুলি আছে তার একটি করে প্লেট একটি কমন পয়েন্টে, একটি সাধারণ বিন্দুতে যুক্ত হবে, আর অপর দিকে যে প্লেটগুলি আছে সেগুলি আবার আরেকটি কমন পয়েন্টে যুক্ত হবে। এই ধরো একটা পয়েন্ট ধরলাম A, এই পয়েন্টে একটি করে প্লেট কি হবে? যুক্ত হবে। এই যুক্ত হলো, আর বাকি যে প্লেটটি আছে, এই যে প্লেট আছে সেইটি আরেকটি কমন পয়েন্টে যুক্ত হবে। এই ধরো আরেকটি পয়েন্ট হলো B, তাহলে এইটা যুক্ত হবে B পয়েন্টে। এই হচ্ছে কি সার্কিটটা এরকম দেখতে। ওকে, তাহলে এবার প্রত্যেকটা যে ধারক তাদের ধারকত্ব ধরে নিই। ধরো ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর C3, আর এটাকে আমি যুক্ত করব কিসে? একটা ব্যাটারিতে যুক্ত করলাম যার বিভব হচ্ছে V। এই হচ্ছে এটা বিভব V। এবার দেখো তো এই যে বিভব, এদের বিভব প্রভেদ, এটা V আর এখানে 0, তাই তো? এই বিভব প্রভেদ পজিটিভ প্লেটে V বিভব আর এখানে 0। তাহলে এই যে বিভব প্রভেদ, তাহলে এখানে কি হবে? ধরো লিখছি এটা V আর এখানে 0, তাহলে এই V বিভব এটা গিয়ে পড়বে এখানে, আর এই 0 বিভব গিয়ে পড়বে এখানে। এবার তাকিয়ে দেখো তো প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ক্যাপাসিটরের এটা তো কমন পয়েন্ট, তাহলে এখানে যদি V পাই তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের এই দিকে V বিভব পাবে আর এদিকে 0 বিভব পাবে। এদিকে V, এখানে 0, এখানে V, এখানে 0। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরে প্লেট দুটির মধ্যে বিভব প্রভেদ কত দাঁড়াচ্ছে? V দাঁড়াচ্ছে। তাহলে আমি আগে শ্রেণী সমবায় দেখেছিলাম কি প্রত্যেকটা প্লেটে, আর প্রত্যেকটা যদি আমি ধারকের কথা বলি প্রত্যেকটা ধারকে কোনটা সমান ছিল? চার্জ সমান ছিল। কিন্তু এখানে দেখো সমান্তরাল সমবায়ে কোনটা সেম থাকছে? বিভব প্রভেদটা প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকছে? সমান থাকছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। শ্রেণী সমবায়ে কোনটা সেম ছিল? শ্রেণীতে ছিল আধান, আর আমি এখানে কি পেয়েছি? বিভব, যে বিভব প্রভেদ সেইটা সমান পাচ্ছি কার ক্ষেত্রে? সমান্তরাল সমবায়ে। এইটা কিন্তু মাথায় রাখবে। এই দুটো মাথায় রাখলে কিন্তু দেখবে অনেক অঙ্ক তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে আধান একই থাকছিল শ্রেণী সমবায়ে, আর বিভব প্রভেদ একই থাকছে সমান্তরাল সমবায়ে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এই যে ব্যাটারি, এই যে সোর্স যে আধানটা পাঠাচ্ছে, ধরো এই সোর্স কিউ পরিমাণ আধান পাঠাচ্ছে, এখানে গিয়ে দেখো তো এই আধানটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে না? ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। তাহলে ধরো এই যে ক্যাপাসিটর, এই দুটি প্লেটে ধরো কিউ পরিমাণে আধান আছে, সরি Q1 আছে, যেহেতু এটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে কিউ পরিমাণ আধান পাঠাচ্ছি,
এই আধানটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ধরো Q1, এ পেল Q2 আর এর পেল Q3 পরিমাণ চার্জ। তাহলে আমি এখানে লিখতে পারি Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এই যে সোর্সটা যে চার্জ পাঠাচ্ছে সেইটাই তো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে Q1, Q2, Q3 তে। তাহলে তাহলে আধান সংরক্ষণের যে নিয়ম, যে সূত্র, সেখান থেকে আমি কি লিখতে পারবো? Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। ওকে, তাহলে এখানে Q1 কত হবে? এইটার জন্য প্রথম ধারকের জন্য Q1 কত? Q1 হবে C1 ইন্টু V, C1V। Q2 কত পাবো? C2V আর Q3 C3V। এই পাচ্ছি। এবার এই মানগুলোকে এখানে বসিয়ে দাও। তাহলে মানগুলো বসালে কি পাচ্ছি? C1V প্লাস C2V প্লাস C3V। V কমন নাও, কত পড়ে থাকছে? C1 প্লাস C2 প্লাস C3। তাহলে Q ইকুয়াল টু পাচ্ছি, লিখে দিই Q ইকুয়াল টু এটা পাচ্ছি কত? V কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে C1 প্লাস C2 প্লাস C3 এই পেলাম। এবার ওই একই রকম ভাবে এই তিনটে ধারকের পরিবর্তে আমি যদি এমন একটি ধারক ইউজ করি যার দুটি প্লেটে আমি যদি Q পরিমাণ, এই মানে ধারকে যদি আমি Q পরিমাণ আধান দিই, সেক্ষেত্রে দুটি প্লেটের মধ্যে বিভব প্রভেদ তৈরি হবে V। তাহলে সেই ধারককে বলা হবে কি? তুল্য ধারক। আর তার যে ধারকত্ব তাকে বলা হবে তুল্য ধারকত্ব। তাহলে একই রকম ভাবে আমি এমন একটি ধারক ইউজ করছি যাতে আমি Q পরিমাণ চার্জ দিলে তার দুটি প্লেটের মধ্যে বিভব প্রভেদ হবে V, আর যার যে ধারকত্ব সেটা হচ্ছে C। তাহলে এই যে Cটাকে বলা হবে কি? তুল্য ধারকত্ব। আর এই যে ধারকটা ইউজ করছি সেই ধারকটাকে কি বলা হবে? তুল্য সমগ্র সমবায়টির তুল্য ধারক। ওকে, তাহলে C ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে C। তাহলে আমাকে এখন C বের করতে হবে। তাহলে এখানে দেখো কি পাবো? Q ইকুয়াল টু লিখতে পারি CV, লিখতে পারি ওইটার জন্য। তাহলে এবার এখানে Q কত পেয়েছিলাম? এইটা। আর এখানে Q পেলাম কত? এইটা। তাহলে একই রকম ভাবে নাম দিই, এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি? CV ইকুয়াল টু V ইন্টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে V বোথ সাইডে কেটে গেল। তাহলে C পেয়ে যাচ্ছি কত? C1 প্লাস C2 প্লাস C3। এটা রোধের কোন সমবায়ের মতো আসলো সূত্রটা? শ্রেণী সমবায়ের মতো। এটা কিন্তু মাথায় রাখবে। রোধের সাথে যদি কম্পেয়ার করে বলো, তাহলে ধারকের ক্ষেত্রে ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি তুল্য ধারকত্বের সূত্র পেয়ে গেলাম কত? C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। ওকে, এই সূত্রগুলো মনে রাখবে। এবার তাহলে চলো যে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি। প্রথম প্রবলেম, এই ধরো ধারকের আমি সমবায় একটা তৈরি করছি। এখানে এই পয়েন্টে Q, এই পয়েন্টে P। বলা হয়েছে কি P ও Q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। যেখানে এই যে প্রত্যেকটা ধারক, তার ধারকত্ব দেওয়া আছে কত? C। প্রত্যেকটা ধারকের ধারকত্ব ধরো দেওয়া আছে C। বলা হয়েছে কি P ও Q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। এবার দেখো এই সার্কিটের দিকে যদি তাকাই, এরা কি আছে? এই ধারক দুটি পরস্পরের সাথে সমান্তরাল সমবায় আছে। তাহলে এইটার জন্য আমি সূত্র কি পেয়ে যাব? সমান্তরাল সমবায়ের সূত্র কি? C ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে এইটার জন্য কি পেয়ে যাব? সার্কিট একেবারে আঁকা, এটা থেকে এটা কত পেয়ে যাব? C প্লাস C, 2C। তাহলে তারপরে আসলো C। একই রকম ভাবে এই সার্কিটটা কি আছে? পরস্পরের সাথে এই ধারক দুটি সমান্তরালে আছে। তাহলে আমি এখানে কি পেয়ে যাব? এটাও পেয়ে যাব 2C।
তাহলে এবার দেখো এই যে ধারকগুলি, এবার এরা কিভাবে আছে? পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র কি হয়? c equal to 1 by c equal to 1 by c1 plus 1 by c2 plus 1 by c3, এই হয় সূত্র। তাহলে এবার সূত্রে বসিয়ে দাও। ধরো তুল্য ধারকত্ব p ও q এর মধ্যে c1, তাহলে সূত্র কি পাবো? 1 by c1 equal to 1 by 2c plus 1 by c plus 1 by 2c। তাহলে এখানে দেখো কি পাচ্ছি? 2 by 2c এটা পাচ্ছি, তাই তো? তাহলে 1 by c plus 1 by c পাচ্ছি, এই দুটো যোগ করে 1 by c পাচ্ছি। তাহলে আমি পেয়ে যাচ্ছি কি 2 by c, 1 by c1 equal to পেয়ে যাচ্ছি কত? 2 by c। তাহলে আমাকে বের করতে কি হবে? c1। তাহলে c1 equal to হয়ে যাচ্ছে কত? c by 2। তাহলে p ও q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হলো কত? c by 2। এই দিকের প্রত্যেকটির মান ধরো 4 মাইক্রোফ্যারাড। ওকে, এটা 2 আর এর সাথে আছে আর একটা 2। বলা হয়েছে কি এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো তো এটা কিভাবে করব। প্রথমে এ ও বি এই বিন্দুর এই দিকের অংশে যে সার্কিটটা আছে সেখানে আমি তুল্য ধারকত্ব বের করে নিই, আর এই দিকের অংশে এ আর বি এই দিকের সাইডে যে সার্কিট আছে সেখানে যে তুল্য ধারকত্ব সেই দুটো এই পোরশন আর এই পোরশন সেই দুটোকে বের করে নিই। তারপরে দেখবো সার্কিটটা কি সমবায়ে আছে, তার সেটা করার পর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব যেটা সেটা বের করে নেব। তাহলে দেখো এই দুটো দেখো 4 মাইক্রোফ্যারাড আর এই 4 মাইক্রোফ্যারাড, এরা দুজন কিভাবে আছে? সিরিজে আছে না? দেখো সিরিজে আছে। তাহলে এই অংশের জন্য কত পেয়ে যাচ্ছি? 1 by c equal to 1 by c1 plus 1 by c2, তাহলে 1 by 4 plus 1 by 4। তাহলে আমি কত পেয়ে যাচ্ছি? c equal to দেখো পেয়ে যাচ্ছি 2 by 4, তাহলে 4 by 2 করলে আমি পেয়ে যাচ্ছি কত? এই পোরশনে পেয়ে যাচ্ছি c by 2 এই অংশটুকুতে। এবার এই অংশটা করি। এই অংশটাতে দেখো এই 2 মাইক্রোফ্যারাড আর এই যে 2 মাইক্রোফ্যারাড এরা পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায় হলে 2 plus 2 4 হয়ে যাবে। মানে আমি করলাম কি এই অংশে কি পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। দেখো এই দুটো ক্যালকুলেশন করে সিরিজে এইটুকু 2 পেয়ে গেলাম। এবার আমি এটা এ এটা বি, এবার বাকি যে সার্কিটটা তার জন্য করছি। এটা কিসে আছে? এই দুটো পরস্পরের সাথে, এটা রাখলাম ধরো 4, এরা কিভাবে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে ডাইরেক্ট যোগ হয়ে যাবে। তাহলে 2 plus 2 কত পেয়ে যাচ্ছি? 4। তাহলে এটা আবার পেয়ে গেলাম কত? 4। এবার দেখো এই, তারপরে দেখো এবার কি হয়ে গেল? এই 4 আর 4 এরা কিভাবে হয়ে গেল? সিরিজে হয়ে গেল। তাহলে সিরিজের ক্ষেত্রে কি পেলাম? 4 আর 4 ক্ষেত্রে 2 হয়ে যায়। এই যে এখানে ক্যালকুলেশনটা করলাম। তাহলে এই দুটো মিলে সিরিজ কম্বিনেশন তৈরি করলো। তাহলে তুল্য ধারকত্ব কত দেবে? 2। তাহলে আমি পেয়ে গেলাম কত? 2। তাহলে এটা দিয়ে দিল কত? 2। এই হচ্ছে এ আর এই হচ্ছে বি পয়েন্ট। এবার দেখো এরা কিভাবে আছে? পরস্পরের সাথে প্যারালালে আছে। তাহলে এই গেল 2 এই গেল 2, তাহলে প্যারালালে ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট যোগ হয়ে যাবে। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে
এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হচ্ছে, ডিরেক্ট যোগ 2 + 2 4 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল তাহলে অ্যান্সার। ক্লিয়ার? পরের প্রবলেম, এই এ বি এই বিন্দু দুটির মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এই 2, এটা হচ্ছে 1, এইগুলো হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা 1, এটা 2, এটা 2। ওকে, বলা হচ্ছে কি এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। দেখো তো কিভাবে করবে। ওই যে সূত্র, ওই দুটো সূত্রই কাজে লাগবে। শুধু তাকিয়ে দেখো যে ধারকগুলো কোনটি শ্রেণী সমবায় আছে আর কোনটি সমান্তরাল সমবায় আছে। ওকে, এগুলো সব মাইক্রোফ্যারাডে। ওকে, এগুলো সব মাইক্রোফ্যারাড। তো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। প্রথমে দেখো এদিক থেকে শুরু করি। দেখো মুখে মুখে হয়ে যাবে। দেখো তো এটা আর এটা কিভাবে আছে পরস্পরের সাথে, শ্রেণীতে আছে। শ্রেণীতে দুটি ধারকের ক্ষেত্রে সূত্র কি পেয়েছিলাম, C1 C2 বাই C1 + C2। তাহলে C1 C2 মানে 2 2 4 বাই 2 + 2 মানে হচ্ছে কি 4/4, এটুকু দিচ্ছে 1। এবার দেখো এখানে 1 পাবো, তাহলে 1 + 1 কত দেবে 2। আবার দেখো তো এই সার্কিটটাই বারবার রিপিট হতে হতে যাবে। এখানে 1 + 1 2 দিল, তাহলে 2 2 আবার এটা 1 দেবে, 1 + 1 আবার 2 দেবে, 2 2 তে কি দেবে, আবার 1 দেবে। এই করে করে দেখো এখানে এসে আমি কি পাচ্ছি, আলটিমেটলি 2, এখানে 2, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, সিরিজে পেয়ে যাচ্ছি, তাহলে 1 পেয়ে যাচ্ছি। উত্তরে হচ্ছে 1। ওকে, তাহলে চলো করি। দেখো এই সার্কিটটা কিভাবে আছে, এরা এই ধারক দুটি পরস্পর কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে সূত্র কি, C1 C2 বাই C1 + C2, তাহলে 4/2 + 2 4, তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, এই অংশ এই দুটো দিচ্ছে কত 1 মাইক্রোফ্যারাড। তাহলে সার্কিটটা কি, এরা কি দিল, 1 দিল। এই দুটো মিলেই তো 1 দিল, তাহলে এই গেল 1, এই 1 2 2 2 1 1। ওকে, এবার এরা দেখো কিসে আছে, সমান্তরাল আছে, তাহলে 1 + 1 কি দেবে 2। তাহলে এখানে এবার আমি এটাকে মুছে মুছে করি, তাহলে এইটা দিল 2, তাহলে এখানে আমি এবার পেয়ে গেলাম এই দুটো মিলে 2। এবার দেখো এই 2 আর 2 এবার কিসে আছে, শ্রেণীতে। এই যে 2 আর 2 শ্রেণীতে ছিল, তাহলে এবার এই 2 আর 2 মিলে কত দেবে 1। 2 আর 2 শ্রেণীতে আছে, তাহলে তুল্য ধারকত্ব কত দেবে 1। ঠিক আছে, তাহলে এইটা মুছে দিই, তাহলে এইটা আমি এবার পেয়ে গেলাম কত 1। আবার দেখো এই 1 আর 1 এই ধারক আর এই ধারক কিভাবে আছে, সমান্তরাল আছে, তাহলে এরা দুজন মিলে কত দেবে, সমান্তরালে ডাইরেক্ট যোগ হয়, 1 + 1 2, তাহলে এখানে পেয়ে যাব কত 2। এটা মুছে দিই, তাহলে এটা দিল 2। আবার দেখো সেম সার্কিট আবার রিপিট হচ্ছে, 2 2 2 2 দিচ্ছে, 2 আর 2 এরা কত দেবে 1 দেবে, তুল্য ধারক কত দেবে 1, তাহলে এই আমি পেয়ে গেলাম 1। আবার দেখো 1 + 1 সমান্তরাল আছে, 1 + 1 কত দেবে এখানে, তাহলে তুল্য ধারক কত দেবে 2 দেবে, তাহলে এটাকে আমি সার্কিটটাকে মুছে দিই, তাহলে এই অংশটা আমার কত দেবে 2 দিল। ওকে, এবার 2 আর 2 এরা কিসে আছে, 2 আর 2 কিসে আছে, এরা
শ্রেণীতে আছে, শ্রেণীতে 2 আর 2 কত দিচ্ছে 1, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত তুল্য ধারকত্ব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত পেয়ে যাচ্ছি 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে বন্ধু এবার চলো নেক্সট প্রবলেম করি। পরের প্রবলেমে বলা হয়েছে 1, 2 আর 3 এই মাইক্রোফ্যারাড এই ধারকত্বের 3টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। কত 1, 2 আর 3 শ্রেণী সমবায়ে যুক্ত করে এদের সাথে যে ব্যাটারিটা যুক্ত করা হয়েছে সেটার হচ্ছে বিভব হচ্ছে 1100 ভোল্ট। ওকে, তো বলা হয়েছে কি প্রত্যেকটি ধারকের মধ্যে আধানের পরিমাণ আর প্রত্যেকটি ধারকের এই যে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য কত হয় সেটি ক্যালকুলেট করো। তাহলে প্রথম প্রশ্ন কি চেয়েছে, প্রত্যেকটি ধারকের মধ্যে আধানের পরিমাণ মানে কি কিউ কত সেটা জানতে চেয়েছে। আর সেকেন্ড কি বলেছে, বিভব পার্থক্য প্রত্যেকটি ধারকের প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য কত সেটা করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে। এবার তাকিয়ে দেখো তো এরা কিভাবে যুক্ত আছে। তিনটে ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে। শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে কোনটা আধান নাকি বিভব কোন মানটা চেঞ্জ হয় না, আধান চেঞ্জ হয় না শ্রেণী সমবায়ে, এখনই পড়ে আসলাম। তাহলে প্রত্যেকটা ধারকের মধ্যে আধানের মান কি হবে সমান হবে। তাহলে প্রত্যেকটা ধারকের মধ্যে আধান কিউ যেটা আধান সমান হবে। ওকে, এইটা কিন্তু আধান সমান হবে। তাহলে তার আগে বের করে নি কিউ এর মানটা কত আসছে। এরা কিভাবে আছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে তার জন্য আমাকে বের করতে হবে কিউ। কিউ ইকুয়াল টু সূত্র কি, কিউ ইকুয়াল টু ভি বাই সি সূত্র। ভি দেওয়া আছে, সিটা বের করে নি তুল্য ধারকত্ব। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব বের করার সূত্র কি 1 বাই সি ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3। তাহলে 6 কত পাচ্ছি 6 3 9 11 বাই 6 পাচ্ছি। তাহলে সি কত পেয়ে যাচ্ছি 6 বাই 11। এইটা কিন্তু পরীক্ষার সময় উল্টাতে ভুলে যেও না, 1 বাই সি করে উত্তর রেখে দিয়ে চলে আসলে দিয়ে বা ক্যালকুলেশন করছো এরকম করে এসো না, উল্টাবে এটা। সি ইকুয়াল টু কত পাচ্ছি 6 বাই 11। তাহলে কিউ কত পেয়ে যাবো, কিউ ইকুয়াল টু কত, সরি কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু সিভি 6 বাই 11 ইন্টু ভি কত 1100। তাহলে কত পাচ্ছি, এগুলো সব মাইক্রোফ্যারাডে। ওকে, তাহলে এটা মাইক্রোফ্যারাডে উত্তর পাবো। মাইক্রোফ্যারাড বলছি কেন, মাইক্রোকুলম। তাহলে কিউ কত পাচ্ছি 600 মাইক্রোকুলম। আধান কুলম্বে হবে, একক কি কুলম। তাহলে কিউ কত পাচ্ছি 600 মাইক্রোকুলম, এটা উত্তর পাচ্ছি। এটা যদি তুমি 10 টু দি পাওয়ার মাইনাস 6 করতে চাও সেভাবেও করা যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম। আধান হয়ে গেল 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম। এই হলো। তাহলে কিউ কি বললাম, প্রত্যেকটা ধারকের এই মানটা সমান হবে। প্রত্যেকটা ধারকের মান হচ্ছে 6 ইন্টু আধানের মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম। তাহলে এই গেল।
নেক্সট কি বলেছে, প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য কত। আধান সমানের ক্ষেত্রে বিভব পার্থক্য কি সমান হয়? বিভব পার্থক্য সমান হয় না, বিভব পার্থক্য আলাদা আলাদা হয়। তাহলে এটার যদি বিভব পার্থক্য V1, এটা ধরলাম V2, এটা ধরলাম V3, তাহলে এবার করো V1 কত হবে, এটা মুছি, V1 বের করবো এবার প্রথম প্লেটের জন্য। V1 কত, সূত্র কি, Q/C1, Q কত এখনই বের করলাম 6 × 10⁻⁴। C কত 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 × 10⁻⁶, তাহলে হয়ে যাচ্ছে কত 6 × 10⁻² ভোল্ট। V2 কত পাবো, Q/C2, 6 × 10⁻⁴ বাই কত ধারকত্ব 2, 2 × 10⁻⁶, কত পেয়ে যাচ্ছে এটা 3 × 10⁻² ভোল্ট। ওকে, V3 কত পাবো, Q/C3, Q 6 × 10⁻⁴, C3 কত 3, তাহলে পেয়ে যাচ্ছে কত 2 × 10⁻² ভোল্ট। ওকে, তাহলে পেয়ে গেলাম কি, প্রত্যেকটি ধারকের মধ্যে আধানের পরিমাণ পেয়ে গেলাম আর প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য পেয়ে গেলাম। তাহলে আরেকবার দেখে নাও কি ছিল, তিনটি ধারকের শ্রেণীকে যুক্ত করা হয়েছিল, তারতে বিভব পার্থক্য দেওয়া হয়েছিল কত 1100 ভোল্ট দেওয়া হয়েছিল। তো জানতে চাওয়া হয়েছে কি প্রত্যেকটা ধারকের মধ্যে আধানের মান কত, আর প্রত্যেকটা প্লেটের মধ্যে, প্রত্যেকটা ধারকের দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত সেটি জানতে চাইছে। তাহলে কিউ পেয়ে গেলাম, যেহেতু কিউ প্রত্যেকটা প্লেটের সেম, তাহলে এই হয়ে গেল কিউ, আর প্রত্যেকটা ধারকের প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য পেয়ে গেলাম। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে, যেটা আমরা করব কি নিউমেরিক্যাল কিছু সলভ করব, এই চ্যাপ্টারের আরো যে নিউমেরিক্যাল আছে সেগুলি সলভ করব। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।